হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? খবর করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে প্রায় 9টা, মানে প্রায় 9:45। তো আমার স্নান কমপ্লিট, চুলও খুলিনি, চুল ভেজা। তো উঠেছি সেই 6:30টার দিকে, মানে 5টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম। তো উঠেছি 6:30টায়, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি। তো উঠেছি 6:30টায়। তো ঘর টর সব মোছা কমপ্লিট। তো এখন হচ্ছে পুচকাকে খাওয়াবো, আর পুচকা সকালে এখন ছাতু খাওয়াবো। তো ছাতু খাওয়ায় ঘুম পাড়ায় দিব, তারপর হচ্ছে আরও কাজ করব। আর আজ হচ্ছে নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি বাড়িতে চলে এসেছি প্রায় মঙ্গলবার। মানে আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য মঙ্গলবার আসছি, না হলে আমি আজকেই আসতাম। তো আমার মানে তোমাদের দাদা এখনও আসেনি, ও আসবে, ও স্যালুন যাবে, বাজার করবে, বাড়িতে স্যালুন যাবে, তারপর ও হচ্ছে আসবে। তো দেখি কতক্ষণে আসে। তো চলো পুষ্কর খাওয়াটা করি, তারপরে দেখা হচ্ছে খাওয়ানোর সময়। তো আজকে ব্লগটা এনজয় করো। কি রে, খাবি না? ওর খাওয়ার টাইম হলেই ও আর এখানে থাকবে না, সকাল সকাল শুধু ওকে ফুটি দাও, ফুটিই খাবে। তো ওর হচ্ছে খাওয়ার এখানে হয়ে গেছে রেডি, ছাতু আর এই দুধ। কিন্তু যাকে খাওয়াবো সে এখন আসবে না, কেন দেখি সে কোথায় গেল। কাকা তুই কি খাচ্ছিস? দে আমাকে, দে। তুই খাবি না? বস। ওই ওই তোর দেখ, টাকা আমার দিকে। তুই খাবি না? তুই খাবি না? তুই খাবি না? তুই খাবি তো বস। টাকা আমার দিকে, টাকা। তুই আমার দিকে টাকা। ওফ, অত্যাচারের শেষ নাই। খাওয়া হয়ে গেছে? বলো হ্যাঁ, বলো, বলো হ্যাঁ। কেমন করে খাইলা? আর এতটুকু আর ওর খাইতে পারলো না। তো ওর বেশি খাওয়া, ও যতটুকু খাওয়ার, মানে ওর কী বলো তো, ও যতটুকু খাওয়ার অতটুকু খাবে, ওর থেকে বেশি গেলে মানে উটকি পারবে। তো ওই জন্য আর খাওয়াচ্ছি না। আর যতটুকু খাওয়ার ও ঠিক খায়, তাই না বাবা? প্রথম 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 একটু খাইতে একটু অসুবিধা করে, তারপর হচ্ছে মোবাইল দেখতে দেখতে খায় নেয়। তো চলো, এখন তো ওর খাওয়া হয়ে গেলে ওকে একটু ফ্রেশ করাই দিই। ফ্রেশ করানো হয়ে গেলে এখন ঘুম পাড়াই দেবো। ঘুম পাড়ায় আমরা কী করবো? কাজ করবো। কেমন করে ঘুমো দিবা? ও দেখি দেখি, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বলো টাটা, বলো দেখা হবে আবার কিছুক্ষণ পরে, টাটা। তো চলো ওকে ঘুম পাড়ায় দিয়ে কাজ করবো, তখন দেখা হচ্ছে, টাটা। একটা ফ্লাইং কিস, টাটা দিয়ে দাও। তো এখানে মা হচ্ছে ষষ্ঠী পুজোর জন্য যা যা লাগে, ফুল টুল মানে যা যা লাগে সব রেডি করে নিচ্ছে। তো রেডি করা হয়ে গেলে পুজো শুরু করবে। কাকা হাই, বলো হাই, বলো হাই। কি বললা? হাই কেন? প্যাম্পাস বললে হবে না? কাকা কি বাজাচ্ছ তুমি? এইটা আমাকে দিবা? আমাকে দিবা? টাকা টাকা। তো মা ওদিকে হচ্ছে ঘরের ঠাকুরকে দিয়ে দিচ্ছিল, আর পুচকার ওর তোমার দাদা ভাই বসছিল। তো ঘরের ঠাকুরগুলো দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই ষষ্ঠী পুজো স্টার্ট করে দিয়েছে। তো দেখতে থাকো, এনজয় করো। স্টার্ট করে দিয়েছে ফার্স্টে পুচকা, তারপর হচ্ছে দাদাকে দিল ষষ্ঠী, তারপর হচ্ছে
চা খেয়ে তারপরে একেবারে দেখা হচ্ছে কাজের সময়। তো টাটা। তো এখন বাজে প্রায় 3:30, তো 3:30 বাজেনি যদিও, 3টা বাজে হয়তো। তো আমার হচ্ছে রান্নাবান্নার দিকে কিছু কাটা ছিল, মাংস মাছ টাছ ধোয়াধুয়ি ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পুচকার কিছু জামা কাপড় ছিল, ওগুলো ঘরেই মেলে দিয়েছি, কারণ প্রায় 3টা বাজে। তো আর কি বাইরে মেলবো, যদিও রোদ আছে, দেখো ওই যে সূর্যি মামা। তো ভাবছিলাম হয়তো রোদ উঠবে না, গরমটাও থাকবে না, তো ওয়েদারটা তবুও অত গরম নেই, কিন্তু কাজ তাড়াহুড়ো করে কাজ, তো গরম তো লাগবেই। তো এখন গিয়ে পুচকাকে জামাকাপড়গুলো মেলে, তারপরে যেগুলো শুকিয়েছে, যদি শুকিয়ে থাকে জামাকাপড়, ওগুলো তুলে তারপর হচ্ছে পুচকাকে খাওয়াবো। পুচকাকে ডালটাই খাওয়াবো, কারণ মাংসটাও ঝাল টাল অত খায় না, আর যদিও খায় পরে খাবে বাবার সাথে, এখন ডালটাই খাবো। আর এইভাবে মোবাইল ধরতে পারছি না, হাতটা প্রচণ্ড ব্যথা করছে। আর যেদিন আমি বাড়িতে এসেছিলাম সেদিন আমার সঙ্গে একটা ঘটনা ঘটে যায়, দেখাচ্ছি। এই যে এখন অনেকটাই শুকিয়ে গেছে, এটা পুচকার দুধ জল করতে গিয়ে হচ্ছে ছ্যাঁকা লেগে একদম সাথে সাথে ফোসকা পড়েছে। আর মাথায় জল দিব না কি দিব সেগুলো মাথায় কোনো কাজ করেনি। তো চলো আর বেশি বকবক করবো না, জামা কাপড়গুলো মেলে নিই। আর এই হচ্ছে আমাদের মিনি গার্ডেন, এই দেখো এই ফুলটা কালকে ফুটবে, এইটাও ফুটেছিল আজকে, মানে মোটামুটি সব গাছেরই ফুল ফোটে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তো দেখতে থাকো। তো চলো আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে, তো এখন নিচে যাবো, নিচে গিয়ে পুচকাকে খাওয়াবো। তো একেবারে খাওয়ানোর সময় দেখা হচ্ছে। তো আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, লেবু, পাঁপড় ভাজা, ইলিশ মাছের ঝোল আর মাটন, চাটনি, দই, মিষ্টি। তো খাওয়া দাওয়ার পরে তো আর ক্যামেরা অন করা হয়নি। তো এখন বাজে 6:30, দেখো প্রায় 6:30, 6:35 বাজতে চলো। তো এখন হচ্ছে একটু বেরোবো ঘুরু করতে, তো আমি ধ্রুব আর তোমাদের দাদা। তো এখন আর বেশি বক করবো না, এই হচ্ছে এখনকার লুক। কুর্তি আর গরমে আর কি পরবো, কুর্তি আর খোপা ন্যাচারাল। তো একেবারে ওই যে ওরা বেরিয়ে গেছে, তো চলো একেবারে রাস্তায় দেখা হচ্ছে, টাটা। তো আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়ছিলাম রাত 8:30টার দিকে। তো ইচ্ছে হয়েছিল মোমো খাবো বলে, তো গোটা পিলখানেই ঘোরা হয়েছে, কোথাও এক জায়গায় যাওয়া হয়েছে পাইনি। তো অবশেষে পৌঁছলাম খোরাকে। তো তোমরা চাইলেই এখানে আসতে পারো, সত্যি খুব টেস্ট। মোমো যেমন ছিল, একটা ছিল ফালে, তো তোমাদেরকে আমি ফটো দিয়ে দিব। তো এখানে দেখো নামটা হচ্ছে, দোকানের নামটা হচ্ছে খোরাক। তো এখানে কি পিলখানে একটা ওষুধের কী সব আছে, তো ফায়ার ব্রিগেডের আগেই। তো তোমরা চাইলেই আসতে পারো। তো এদিকে যাচ্ছিলাম আমরা হচ্ছে তেলিপাড়ার দিকে, বিশালের ওখানে যাব বাবলুইকুর হাতে পান খেতে। তো তোমরাও দেখতে থাকো, এনজয় করো। আমি এত বড় খাবো না, ঢং করবো না, আমি এত বড় পান খাবো না, না না আমি এত বড় পান খাইতে পারবো না এইভাবে, কি আমি এত বড় পান খাও। তো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।